বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের সাবফিক্স অ্যান্ড প্রিফিক্সের দ্বিতীয় পার্ট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। দেখো, আমি তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের বিষয়টা অনেকটাই জটিল, অনেক কিছু জানতে হয়। আমি যেভাবে তোমাদের করে বোঝাবো, তোমরা সেই কথাগুলো যদি মনে রাখো, যে কোন শব্দটা আছে সেটা কি করতে হবে, কিভাবে সাবজেক্ট কখন বসে, অবজেক্ট কখন বসে, নাউন কখন বসে, অ্যাডজেক্টিভ কখন বসে, অ্যাডভার্ব কখন বসে, ভার্ব কখন বসে, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। মনে রাখলে তোমাদের জন্য অনেকটাই সহজ হবে এবং কিছু নিয়ম আছে, যে চিহ্ন আছে, যে চিহ্নগুলো থাকলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, জেন্টলম্যান হবে এখানে, হবে বহুবচন। এখন এটা ফ্রেজ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এটা নাউন ফ্রেজ, কিন্তু এটা তো ভার্বের দরকার হবে। কি দরকার হবে? ভার্বের দরকার হবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স ঘটে না। তোমরা সবাই জানো কাম মানেও কিন্তু ভার্ব। তো এই কাম আছে, এই কাম ব্যবহার করলে তোমার হবে না। এখানে এই কামের ভার্বই থাকবে, ভার্বের কিছু পরিবর্তন করতে হবে। কাম মানে আসা, কিন্তু এখানে বিমানের ভদ্র মহিলা বা ভদ্র পুরুষগণকে অভ্যর্থনা জানাতে গেলে এখানে কামকে ওয়েলকাম, মানে তোমরা সবাই জানো কাম একটা ভার, কিন্তু যখন আমি নিচে এই শব্দগুলো ব্যবহার, উত্তর ব্যবহার দেখাচ্ছি নাম্বারে, এখানে ওয়েল লাগাইতে হবে, WEL, ওয়েলকাম, COME, ওয়েলকাম, এটা অভ্যর্থনা, স্বাগতম। তাহলে ওয়েল ব্যবহার করে দিলে হবে WEL, ওয়েলকাম, COME, ওয়েলকাম, মানে সাদর সম্ভাষণ। অন বোর্ড ফ্লাইট BG88 টু ব্যাংকক। তাহলে ফ্লাইট, বিজি, এগুলো সবই অবজেক্ট, এটা সাবজেক্ট। কাম অন থেকে, এটা বোর্ড, ফ্লাইট, এগুলো সব নাউন। এগুলো থেকে অন তো জানো প্রিপজিশন, আর প্রিপজিশন সবসময় নাউনের আগেই বসে। বোর্ড, ফ্লাইট, BG88 টু ব্যাংকক, এগুলো সবই নাউন যেহেতু। তাহলে অবশ্যই তো মনে রাখতে হবে যে সেন্টেন্সে নাউন ছাড়া বাক্য গঠন হয় না। কাম ছিল ওখানে ওয়েলকাম, তাহলে এটা প্রিফিক্স যোগ করতে হবে, ওয়েলকাম মানে অভ্যর্থনা, সাদর সম্ভাষণ। এখন দেখো, উই আর, এখানে একটা ভার, এখানে ভার যখন হবে তখন এটা কারেন্ট, মানে দ্রুত। এইটা দেখো, এটা কারেন্ট যেটা রয়েছে, এটা সি এর কারেন্ট মানে দ্রুত। এই কারেন্ট ইএনটি রয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইএনটি রয়েছে শেষে। ইএনটি থাকলে পারে অনেক সময়, মানে 90% ইএনটি থাকলে পারে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই থার্ডটাও অ্যাডজেক্টিভ। ইন লাইন, এগুলো সব, এটা সব নাই। ইন লাইন এটা নাউন, এই লাইনটা নাউন, কিন্তু থার্ডটা তৃতীয় লাইনের ভিতরে থার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারেন্টটাও অ্যাডজেক্টিভ। কারেন্টটা যখন অ্যাডজেক্টিভ হবে, তো একটা সেন্টেন্সের পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয় না।
এই জন্য যখন এখানে থার্ড নাউন আছে, তারপরে এখানে অ্যাডজেক্টিভ আছে, তারপরে যেটা আছে এটাও অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডজেক্টিভটাকে রাখা যাবে না। এটা কি করতে হবে, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডভার্ব বসে। এই জন্য কারেন্ট, এটা কারেন্টকে দেখো নাম্বার বি, CU ডবল আর ENT, কারেন্ট শুধু LY কারেন্টলি LY যোগ করে দিলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। এর আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভালো করে বুঝে নেবা, যেহেতু থার্ড এটাও অ্যাডজেক্টিভ, কারেন্ট এটাও অ্যাডজেক্টিভ, কারণ একটা সেন্টেন্সের পাশাপাশি দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার বসে না। এই জন্য অ্যাডজেক্টিভের পরে যেটা বসে বা পূর্বে বা আগে সেটা অ্যাডভার্ব করতে হয়। কারেন্ট আছে, কারেন্টলি ব্যবহার করে দিলাম। তারপরে দেখো, ফর টেক অফ অ্যান্ড আর এক্সপেক্টেড টু বি ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার। এখানে ধরো এটা কিন্তু ভার, অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি হওয়া, এটা একটা ভার, এটা একটা ভার। এখন দেখো 7, এটা অ্যাডজেক্টিভ। 7 মিনিটস, 7 মিনিটস এইখানে দেখো ফুল স্টপ, এখানে শেষে রয়েছে 7 মিনিট, কাছাকাছি। এখানে তোমার ফর্ম দেখে নাও, সেন্টেন্স এখানে শেষ হচ্ছে 7, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব ছিল, এটা ইন দা ইয়ার, এটাও নাউন। তো 7 যেহেতু রয়েছে এখানে, নাউন তো অলরেডি 7 মিনিটস, এখানেও নাউন রয়েছে, ইন দা ইয়ার এটাও নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একই, এইটা ভার্ব, কারণ ভার্ব তো রয়েছে এখানে। দেখো এখানে আর ভার্ব রয়েছে, এই দেখো ফর টেক অফ, এখানে টেক অফ অ্যান্ড আর এক্সপেক্টেড, এই যে আর এক্সপেক্টেড এটাও ভার্ব এই পর্যন্ত। টু বি এটাও ইনফাইনিটিভ ভার্ব, ধরা যাবে না। ইন দা ইয়ার এটা সাবজেক্ট, অর্থাৎ ভার্ব, এখানে টেক অফ মানেও ভার্ব উড়ে যাওয়া, এখানে আর ভার্ব, এটা এক্সপেক্টেড, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে ভার্বের তো প্রয়োজন নেই, যেহেতু এই সেন্টেন্সটা ভার্বে রয়েছে। যখন ভার্ব রয়েছে তখন 7, যেহেতু 7 হলো অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ করা যাবে না, অ্যাডজেক্টিভ তো রয়েছে এখানেও। দেখো থার্ড অ্যাডজেক্টিভ ছিল, এটাকে আমরা অ্যাডভার্ব করেছি। এই যে এইটা আছে ভার্ব, এই ভার্বটাকে আমরা কি করতে হবে, এটাকে অ্যাডভার্ব করতে হবে। এটা ভার্ব আছে, এটাকে অ্যাডভার্ব করতে হবে। অ্যাডভার্ব করতে গেলে কি করতে হবে সেটা দেখে নাও। শুধু শেষে LY যোগ করে দাও, অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি, এটা হলো কি কাছাকাছি। এবার দেখো, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার 7 মিনিটস প্লিজ, এখানে বাক্য শেষ হবে প্লিজ। এখানে দেখো ভার দয়া করে, আবার ফার্স্ট ইওর সিট বেল্ট, এখানে ভাগটা দেখো, এখানে ইওর সিট, এখানে তোমার তো এই পর্যন্ত রয়েছে ইয়ার সিট, তোমার বেল্ট, এখানে তোমার আসন, বেল্টে, এখানে বেল্ট যেহেতু বলা হচ্ছে তোমার আসনে বানতে বলছে, সেটা কি, এই যে ফার্স্ট মানে এটাকে দ্রুত বলা হয়, ফার্স্ট মানে দ্রুত, এটাকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে তাড়াতাড়ি, এইটাকে তোমার কি করতে হবে, ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। দয়া করে তোমার সিটের বেল্ট বাঁধো, এ ফার্স্ট যেগুলো আছে প্রথম, এইটাকে শেষে ভার্ব করতে গেলে FASTEN, ফার্স্ট টেন মানে বন্ধ করো। ফার্স্ট টেন মানে কি, দয়া করে, এখানে দয়া করে তোমার আসনের বেল্ট বাঁধো। তারপর দেখো সিকিউর অল ব্যাগেজ আন্ডার ইউর সিট ইন দ্য ড্যাশ, ইন দ্য, এখানে দেখো কম্পার্টমেন্টস, এটা এখানে কি রয়েছে, এখানে ভার, এখানে
নাউন রয়েছে। তাহলে এখানে ইন দা এই হেডটা দেখছো, হেড মানে মাথা, কিন্তু ওভার হেড যখন ওভার হেড হবে সেটা মাথার উপরে হবে। এই ইন দা ওভার হেড এখানে যেহেতু অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায় এইটাকে, এবং অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা যায়। ওভার ওভার এটাকে নাউন, এটাকে নাউন, হেড মানে যেন মাথা, তাহলে এটা নাউন। আর নাউন আর প্রিপজিশনের সমন্বয়ে যে অ্যাডভার্বটা গঠন করা হবে সেটা কম্পাউন্ড অ্যাডভার্ব। অর্থাৎ হেড আছে, এর আগে যোগ করে দিতে হবে ওভারহেড, প্রিপজিশন যুক্ত। ওভারহেড মানে মাথার উপরে, ও ভি ইয়ার ওভারহেড। এই যে ওভারহেড মানে মাথার উপর, এইচ ই এ ডি ওভারহেড। ওভারহেড মানে মাথার উপরে। Keep your seats and two table trays in dash. Up যে এই যে নাম যে পজিশন, ট্রেস ইন, এখানে আপ রয়েছে, এইটাকে যখন পজিশন রয়েছে এইটাকে দেখো ইন রয়েছে, এইটাকে তোমার পুরো এক চান্সে আপটাকে, আপ মানে উপরে, এইটাকে তোমার কি করতে হবে, এই আপটাকে তোমার অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভ করতে কি হবে, এখানে আপরাইট মানে পজিশনটা বলছি যে তোমার ফর টেক অফ, সিট গ্রহণ করে উড়ে যাবে, তাহলে তোমাকে কি বলা হচ্ছে, তোমার পজিশনটা তোমাকে কি করতে সোজা করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে, যে সোজা হও। ট্রেস, টেবিল ট্রেস, আপ মানে উপরে, কিন্তু আপ মানে এখানে হবে এই পজিশন, যেহেতু আমার পজিশনের অবস্থান। এবার আপ এইটাকে তোমার, এইটাকে তোমার অ্যাডজেক্টিভ বানাতে হবে। অ্যাডজেক্টিভ বানাতে গেলে কি করতে হবে, এর সঙ্গে আপ রাইট যোগ করতে হবে। আপ রাইট যোগ করলে তাহলে সোজা হয়ে যাবে। এফ আপ রাইট, আপ রাইট, এগুলো ডাব্লিউ আর আই জিএসটি, জিএসটি, আপ রাইট মানে সোজা করো, তোমার পজিশনটা কি, অবস্থানটা সোজা করো। এবার দেখো ফর টেক অফ গেলে এখানে প্লিজ টার্ন অফ অল ড্যাশ পারসন। এখানে দেখো ইলেকশন, তাহলে অল, এখানে অল পসেসিভ, এখানে পসেসিভ যদি থাকে তাহলে অল, এখানে অল ড্যাশ ডিভাইস, এখানে অল যখন থাকবে এইটাকে অলকে পসেসিভ বলা হয়। পসেসিভ হলে পারসন, এটা নাউন, ইলেকট্রনিক এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর ডিভাইস এটা হচ্ছে নাউন। যেহেতু নাউন যেহেতু একটা রয়েছে, নাউন থাকলে পারে পরবর্তীতে তোমার এখানে এই যে কমা, নাউন থাকলে এইটার ভিতরে তো আর নাউন করা যাবে না। এখানে ইলেকট্রনিক, এইখানে পারসন বা পার্সোনালিটি, এটাকে পারসন বা পার্সোনালিটিও ব্যবহার করা যেতে পারে। এখানে তাহলে তোমার জি, এখানে পারসন, পিও আর পার ই আর পার্সোনালও ব্যবহার করতে পারবা, পার্সোনালিটিও ব্যবহার করতে পারবা, পার্সোনালিটিটাও ব্যবহার করতে পারবা, পি ই আর পার্সোনালিটি, পার্সোনালিটি, এলাই পার্সোনালিটি, এটা পার্সোনাল, এটা ব্যবহার করতে যথেষ্ট। পার্সোনাল বা পার্সোনালিটি এখানে ব্যবহার করতে, পার্সোনাল ব্যবহার করলে পারে এটাই যথেষ্ট। একটা পার্সোনাল এটাই ব্যবহার করো, এনে ডবল এল আই টি, পার্সোনালি এর ব্যবহার করা যাবে। এই পার্সোনাল এটা ব্যবহার করলে পারে যথেষ্ট, দুটো ব্যবহার করার দরকার নেই, দুটো বলে অনুসার তোমাদের 19-20 হয়ে যাবে, তোমরা ভুল হয়ে যাবে, তার জন্য এটা ব্যবহার করতে হচ্ছে। এবং দেখো এখানে ব্যবহার করেছি ডিভাইস আছে, এখন দেখো ইনক্লুডিং ল্যাপটপস অ্যান্ড সেল ফোনস, এখানে বাক্য শেষ। তাহলে ল্যাপটপ অ্যান্ড সেল ফোন এটা নাউন ফ্রেজ অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে নাউন যখন যুক্ত করা হয়েছে তাহলে এইটাকে ইনক্লুডিং, এটাকেও কি করতে হবে, যেহেতু নাউন অধিক ব্যবহার করতে পারে, অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, সেল ফোন দুটো। এবার ইনক্লুডিং এটা ভার্ব রয়েছে, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, যেহেতু এখানে নাউন, যেহেতু সেন্টেন্স একটা কমা, একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে যথেষ্ট, কিন্তু যেহেতু এটাতে অ্যান্ড নাই, এইটা কোনো অ্যান্ড দ্বারা কোনো যুক্ত নাই। যেমন এটা ল্যাপটপস অ্যান্ড সেল ফোন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, এটা দুটো শব্দকে ফ্রেজ করা হয়েছে। এই ইনক্লুডিংটাকে তোমরা এখানে আইনে যুক্ত করে দিলেই হবে,
ইনক্লুডিং, CLUDING, ইনক্লুডিং, এটাও নাউনে অন্তর্ভুক্ত হয়ে যাবে আশা করি। তারপরে দেখো দিস ইজ এ ড্যাশ, তাহলে এখানে ফ্লাইট নাউন আছে এবং ইজ এ এইটা স্মোকিং ধূমপান, তাহলে এখানে এটাকে অ্যাডজেক্টিভ আছে ধূমপায়ী, ধূমপান করা, ধূমপান, এইটাকে অ্যাডজেক্টিভ রয়েছে কিন্তু এটা অ্যাডজেক্টিভ থাকবে, এর পূর্বে তোমার ব্যবহার করতে হবে নন, ব্যবহার করতে হবে GHI, নন স্মোকিং, স্মোকিং ব্যবহার করতে হবে, কারণ এটা নেগেটিভ প্রকার, কারণ বলা হচ্ছে বিমানে ধূমপান নিষেধ, এই জন্য নন স্মোকিং মানে বিমানে ফ্লাইটে ধূমপান না, এই জন্য এখানে নন ব্যবহার করতে, নো ব্যবহার করা যায় না, নন ব্যবহার করতে হবে, এটা নন হলো প্রিফিক্স যুক্ত করতে হয়েছে, নন স্মোকিং। তারপর দেখো থ্যাংক ইউ চুজিং বাংলাদেশ বিমান, বাক্য শেষ, ড্যাশ জয় ইয়োর ফ্লাইট, এখানে দেখো ইয়ার ফ্লাইট, এখানে সেন্টেন্সে ভাব নেই, প্রথমেই যে গ্যাপটা রয়েছে তাই অবশ্যই এখানে তোমার ফ্লাইট, ফ্লাইট এখানে জয়টা রয়েছে, জয়টা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ করলে তোমাকে হবে না, এখানে তোমার ব্যবহার করতে হবে আই যে, এটা ব্যবহার করতে হবে ভার্ব, তাহলে এনজয় হবে ENNJOY, এনজয়, তোমরা কি করো আনন্দ উপভোগ করো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।